আজকে আমরা রান্না করব কলার মোচা চিংড়ি দিয়ে। সেজন্য কলার মোচা আমরা কেটে সেদ্ধ করে সেই সেদ্ধ পানিটা ফেলে দিয়েছি, যাতে কলার মোচার কষটা বেরিয়ে যায়। কষ সহ মোচাটা খাইতে ভাল লাগে না। এই যে কিছু দেশি ছোট চিংড়ি নিয়েছি, দেশি চিংড়িতে স্বাদটা একটু বেশি হয়। তাওয়াটা গরম হয়ে এসছে, এবার তেলটা ঢেলে দেওয়ার পালা। গরম তেলে প্রথমে চলে যাচ্ছে তেজপাতা এবং রসুনের কুচি, পেঁয়াজের কুচি, কাঁচামরিচের কুচি এবং কয়েকটি শুকনো লঙ্কা। দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আদার পেস্ট, রসুনের পেস্ট, যাচ্ছে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। গরম পানি অ্যাড করে দিচ্ছি একটু। এই কষানো মশলার ঘ্রাণটা ভীষণ ভালো লাগে আমার। যাক, মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা যেটা করব, দেশি চিংড়িটা ছেড়ে দিব এর মধ্যে। চিংড়িটাকে ভুনা করে দিব। চিংড়িটা একটু লাল লাল হয়ে আসবে, কালারটা চেঞ্জ হচ্ছে, চিংড়ির কালার সাদা চিংড়িটা যে লাল লাল হয়ে যাচ্ছে। তো চিংড়িটা আমাদের প্রসেস মানে হয়ে গেছে, মানে একেবারে লাল করবো না, হালকা একটু নরম থাকবে। বেশি লাল করলে শক্ত হয়ে যাবে চিংড়িটা। তো এই পর্যায়ে আমরা কলার মোচাটা দিয়ে দিচ্ছি। টেক্সচারটা দেখছেন, ফ্লেমটা একটু কমিয়ে দিই এই পর্যায়ে, যত কম আছে রান্না করা যায়। দারুণ একটা ঘ্রাণ আসছে। আমাদের রান্না শেষ, কলার মোচা রেডি। এবার এটাকে নামিয়ে ফেলবো। একটু জুসি জুসি রাখছি, একেবারে শুকনা করি নাই। তো এটা কিন্তু খাইতে, ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খাইতে কিন্তু সেই লাগবে। মোচাটা তো সেই হয়েছে, চিংড়িটার কি অবস্থা? হম, সুপার, জুসি, ক্রাঞ্চি, অ্যান্ড একটা চিংড়ির যে ফ্লেভার, মিলা একটা ককটেল। চিংড়ি দিয়ে কলার মোচা, হ্যাঁ।